জাতীয়করণ জাতীয়করণ দিতে হবে জাতীয়করণ জাতীয়করণ দিতে হবে জাগো 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 জেগেছে রে জেগেছে জেগেছে রে জেগেছে রাজপথ ছাড়বো না রাজপথ ছাড়বো না রাজপথ ছাড়বো না জাগো জাগো তারা পালন করে যাচ্ছেন দিতে হবে দিতে হবে দিতে হবে জাতীয়করণ দিতে হবে দিতে হবে দিতে হবে মানতে হবে মেনে নাও জেগেছে রে জেগেছে আমরা দিতে হবে যেখান থেকে লাইভটি দেখছেন বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন। ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য এক দফা দাবি জাতীয়করণ, সেটা আদায় না করে আমরা কেউ বাড়ি ফিরে যাব না। আপনারাও ঘরে বসে না থেকে এই মুহূর্তে আমরা হাইকোর্টের সামনের গেটে আছি। এই মুহূর্তে আমরা হাইকোর্টের সামনে গেটে আছি। স্লোগান চলছে আমরা বাড়ি ফিরে যাব না, আমাদের দাবি না মানা পর্যন্ত বাড়ি ফিরে যাব না। গ্রাম পুলিশ কেউ বাড়ি ফিরে বাড়িতে থাকবে। এখন সুবর্ণ সুযোগ, আপনারা সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজকে আমরা কষ্ট করলাম, আশা করি কালকে আপনারা কষ্ট করবেন। আপনাদের সাথে আমরা কালকেও থাকবো। আজকে আমরা কষ্ট করে যাচ্ছি, এই মুহূর্তে কিন্তু এখানে বিজিবি চলে আসছে। বিজিবি তারা এসে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভিতরে, তারা দাঁড়িয়েছে। আমরা এই মুহূর্তে বাহিরে আছি। তো আপনারা সকলেই চলে আসবেন। আমার উপর মহল থেকে অলরেডি আমি ইশারা পেয়েছি, উপর মহল থেকে ফোন আসবে। আমরা এমনও হতে পারে আমরা মাননীয় বর্তমান যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তার দপ্তরে যেতে পারি। আপনারা যত লোক বেশি আসবেন, লোক বেশি আসলে আমরা তার দপ্তরের দিকে যাব। আপনাদেরকে আহ্বান করছি, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। এখন ঘরে বসে থাকার সময় না, সময় উপযোগী সময়ে আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনারা চলে আসেন। আমরা এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যে জায়গাটিতে বাংলাদেশের সর্বোচ্চ বিবেকবান মানুষ, তারা এখানে শুধু বাংলাদেশের লেখাপড়াই কিন্তু তারা শেষ করেনি, তারা কিন্তু বাইরে থেকে লেখাপড়া ডিগ্রি নিয়ে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তারা কিন্তু জব করে। যে বিচারপতিগুলো আছে তাদের শুধু বাংলাদেশের ডিগ্রি না, বিদেশ থেকেও তারা ডিগ্রি অর্জন করেছে। এখান দিয়েই তারা যায়, তারা প্রতিদিন এখান দিয়েই অফিসে প্রবেশ করে এবং এখান দিয়ে বের হয়। তারা কিন্তু দেখে যাচ্ছে যে আমরা এখানে এই আমাদের বৈষম্য থেকে মুক্তি চাচ্ছি, বেতন বৈষম্য থেকে মুক্তি চাচ্ছি, এগুলো তারা দেখে যাচ্ছে। অবশ্যই এই স্লোগান তারা দেখে যাচ্ছে। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ, আমরা যেই বিষয়টি এই পর্যন্ত পাইনি, এইবার আমরা পাবো ইনশাল্লাহ। আমাদের যে প্রাণের দাবিটি আমরা এই পর্যন্ত আদায় করতে পারিনি, এইবার আমরা সেই প্রাণের দাবিটি আদায় করব। লাইভটি বেশি বেশি শেয়ার করবেন, কেউ ঘরে বসে থাকবেন না। প্রত্যেকেই আজকে এই মুহূর্তে রওনা দিন। আজকের দিন আমরা কষ্ট করেছি, কালকে আপনারা এখানের যোদ্ধা হয়ে আদায় করে কালকে আপনারা নিয়ে ঘরে যান। বাংলার গ্রাম পুলিশ
গ্রাম পুলিশ জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। রায় হাইকোর্টের সম্পর্কে কোনো কথা করার দরকার নেই। সাথে সাথে দাবি করবেন। জাগো রে জাগো, আমাদের দাবি, আমাদের দাবি জাতীয়করণ, জাতীয়করণ, রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, রাজপথ ছাড়বো না। হ্যাঁ, আপনারা সকলেই চলে আসেন, সকলেই চলে আসুন। যারা লিখতেছেন যে আমরা আসবো কিনা, অবশ্যই অবশ্যই আপনারা সকলেই চলে আসবেন। আপনারা আসলে এই মুহূর্তে কি প্রস্তুতি নিয়েছেন? আসলে আমরা দেশের বাহিনীর সদস্য, আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে চরম বেতন বৈষম্যের শিকার। তো এই বৈষম্য দূর করার জন্যই এই আগস্ট মাসে দ্বিতীয়বার বাংলাদেশে ৭১-এর পরে দ্বিতীয়বার যুদ্ধ হলো। সেই যুদ্ধে বৈষম্য দূর করার জন্য যারা আন্দোলন ঘোষণা করেছিলেন ছাত্র সমাজ, তারা জয়ী হয়েছে। আমরা তাদের কাছে আশা করি যে আমরাও চরম বেতন বৈষম্যের শিকার হয়ে আমরা চরম অবহেলিত দিন পার করছি এতদিন, আমাদের এই বেতন বৈষম্য দূর হবে। আমরা যেহেতু গায়ে সরকারি পোশাক, গ্রাম পুলিশ লেখা, সরকারি গ্যাজেট আছে, সরকারি প্রজ্ঞাপনপত্র আছে, আমরা এই বৈষম্য দূরীকরণের যে সরকার এসেছে তার মাধ্যমে এখানে আজকে বৈষম্য দূর হবে। বৈষম্য দূর না হলে আমাদের যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ করবে না, আমরা ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে যাবো না। আমরা এক বাক্যে এখানে এমন একটি জায়গাতে বসে আছি যেখানে বিদেশ থেকে ডিগ্রি এনে তারপরে এই হাইকোর্ট প্রাঙ্গণে তারা কিন্তু লয়ার, বিচারপতি, প্রত্যেকটা প্রধান বিচারপতি তারা কিন্তু শুধু বাংলাদেশ থেকে লেখাপড়া করেনি, তারা বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে। তাদের বিবেকের কাছে প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, ছাত্র সমাজের কাছে প্রশ্ন, ৬৫০০ টাকা একজন মানুষের বেতন, একজন সরকারি চাকরিজীবীর বেতন কিভাবে হতে পারে? আমলিক সরকার আমাদেরকে এতভাবে নির্যাতন করেছে পৃথিবীর মুখে, এই গ্রাম পুলিশের উপরে বাংলাদেশের আর কোনো নির্যাতনের শিকার কেউ নয়। অন্যান্য সরকারি চাকরিজীবীরা মাত্র ৮ ঘন্টা ডিউটি করে, তারা ৮ ঘন্টা ডিউটি করার পরে সরকারি স্বীকৃতি পায়, তারা সরকারি পূর্ণাঙ্গ বেতন পায়। আর আমরা ২৪ ঘন্টা ডিউটি করার পরেও আমাদের বেতন ৬৫০০ টাকা করা হয়েছে। আমরা স্থানীয় সরকার মন্ত্রী যিনি ছিলেন তার কাছে বহুবার স্মারকলিপি দিয়েছি, বহুবার আবেদন করেছি, তিনি আমাদের আবেদন আমলে নেয়নি। আমরা তার বিচার দাবি করছি, স্থানীয় সরকার মন্ত্রীর বিচার দাবি করছি, তার বিচার, তাকে বিচারের আওতায় আনা হবে। কেন এই মানুষগুলোকে ২০১১ সালে গ্যাজেট থাকা সত্ত্বেও তাদেরকে গ্যাজেট মোতাবেক বেতন দেওয়া হয়নি এবং টাকা দিয়ে আমাদেরকে মাত্র ৬৫০০ টাকা বেতন দেওয়া হয়েছে। তার মানে হাইকোর্টের ১৫ বছর ধরে আপনাদের এই ইটি রয়েছে নাকি? আমরা ২০১৭ সালে একটি রেড মামলা করেছিলাম, যেটা ২০১৮ সালে জানুয়ারি মাসের ৩ তারিখে নোটিশে জারি হয়েছিল। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর আমাদের গ্রাম পুলিশের পক্ষে জাতীয় বেতন স্কেলের রায় প্রদান করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, এই একটা সঠিক দাবি, একটা ন্যায্য দাবি যেটা হাইকোর্ট রায় দিয়েছে, একেবারে স্পষ্ট বলার মতো ভাষা আমাদের নেই। সেই বিপক্ষে আপিল করাটা কতটুকু যৌক্তিক? আসলে এই সরকার চেয়েছে সবাইকে কোণঠাসা করে রাখার জন্য, সবাইকে কোণঠাসা করে রাখার জন্য এই সরকার চেয়েছে। ২০২০ সালে 2019 সালে আমাদের রায় হওয়ার পরে 2020 সালে সরকার আপিল করে আমাদের মামলাটিকে 4 বছর ঝুলিয়ে রেখেছে। অথচ একজন মানুষ তাকে 3 বেলা খেতে হয়, 3 বেলা খাবার খেতে হয়, আর 4টা বছর তিনি আমাদেরকে ঝুলিয়ে রেখেছে। আমাদের বেতন বাড়ানো হয়নি, আমাদের বিষয়ে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি। সর্বোপরি আমরা 4 বছর ধরে আমাদের মামলাটা আপিল সেকশনে চলছে। আমরা মামলা বুঝি না, আমাদের দাবিটা ন্যায্য দাবি। বর্তমান যিনি সরকার, তিনি বৈষম্য দূর করার জন্যই তিনি এই দেশে সরকার হয়েছেন। আমরা আমাদের জাতীয়করণের দাবি জানাচ্ছি এবং সাথে আমরা স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসলাম তার বিচার দাবি করে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ।
চাই, মুক্তি 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 চাই, মুক্তি মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই। এটা কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণ, এখানে বহুদিন আমি এসেছি, কিন্তু বিগত সরকার আমাদেরকে কোন ঠাসা করে রেখেছিল? বিগত সরকার আমাদেরকে কোন ঠাসা করে রেখেছিল? বিগত সরকারের আমলে কেউ কোনো কিছু বলতে পারেনি, কারো কোনো কথাই সরকারের কাছে কিন্তু বলা যায়নি, শুনেনি। ক্ষমতার দাপটে তিনি আমাদেরকে কোন ঠাসা করে রেখেছিল? ৬,৫০০ টাকা বেতন, এটা পৃথিবীর ইতিহাসে কিন্তু কারোরই হতে পারে না। একজন জ্ঞানীমান, একজন বিবেকবান তিনি বলবে যে ৬,৫০০ টাকা বেতন একজন মানুষের হতে পারে না, আর সেই বেতন গ্রাম পুলিশকে ধরে দিয়ে রেখেছে। এর জন্য দায়ী স্থানীয় সরকার মন্ত্রী। আমরা স্থানীয় সরকার মন্ত্রী তাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। প্রয়োজনে এই যে ২০০৮ সাল থেকে আমাদেরকে তিনি ঠকিয়ে রেখেছেন, ২০০৮ সালে প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও আমাদেরকে সেই প্রজ্ঞাপন অনুযায়ী বেতন তিনি দেননি, না দিয়ে আমাদেরকে দরিদ্র সীমার নিচে আমাদেরকে ফেলে দিয়েছে। আমাদের ছেলে মেয়েকে আমরা লেখাপড়া করাতে পারিনি। প্রয়োজনে আমরা স্থানীয় সরকার মন্ত্রী সব বোঝান সব বোঝান, আর ডাইরেক্ট বয়ে পড়েন, ডাইরেক্ট মাটিতে বয়ে পড়েন, সব বয়ে পড়েন। অথচ এই দেশটা একটা স্বাধীন দেশ। স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচার অধিকার আমাদের আছে, কিন্তু ৬,৫০০ টাকা বেতন ধরিয়ে দিয়ে আমরা কিভাবে বাঁচবো? দেখি পুলিশ কি বলে, দেখি। ভাই লাল ভাই, ওই ওনাদেরকে ওই কয়টা লোক একটু উঠাই, এদিকে উঠাই দেন, আর ওনাদের এই মাথাটা একটু পিছিয়ে বসো, গাড়িটা যাতে ক্লিয়ার বাইরে যেতে পারে। এই মাথাটা একটু, পুলিশ এই মাথাটাকে পিছিয়ে বসতে বলতেছে। এখানে কোনো পুলিশ মানবো না, কাউকে মানবো না। আমার অধিকার, আমাকে ২০০৮ সাল থেকে ঠকিয়ে রেখেছে। আমি এমনও হতে পারে আগামীকালকে স্থানীয় সরকার মন্ত্রীর বিরুদ্ধে আমি মামলা করব। বিগত যিনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন তাজুল ইসলাম, তার বিরুদ্ধে হতে পারে যে আমি কালকে মামলার সিদ্ধান্ত নিতে পারি যে উনি ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে দরিদ্র সীমার নিচে ফেলে দিয়েছে। ৬,৫০০ টাকা বেতন দিয়ে তাদেরকে দিয়ে দিনরাত ২৪ ঘন্টা খাটিয়েছে। এই মানুষগুলো এখন দরিদ্র সীমার নিচে চলে গেছে। আর এর জন্য সর্বোপরি দায়ী স্থানীয় সরকার মন্ত্রী। আমরা স্থানীয় সরকার মন্ত্রীর বিচার দাবি করছি। স্থানীয় সরকার মন্ত্রীর তার বিচার যেন হয় বাংলার মাটিতে। তিনি ৬,৫০০ টাকা বেতন দিয়ে এই অবহেলিত মানুষগুলোকে দিয়ে জোরপূর্বক দিনরাত ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা স্থানীয় সরকার মন্ত্রীর জোর বিচারের দাবি জানাচ্ছি। আর আমরা এখন যেখানে আছি পরে অনশন ঘোষণা করবেন, অনশন ঘোষণা অনশন ঘোষণা বসে থাকতে উপদেশ আসতে পারি। আমরা এই মুহূর্তে এখানে বসে পড়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা এখানে শুয়ে পড়ব। আমরা এই মুহূর্তে এখানে কিন্তু বসে পড়েছি, কিছুক্ষণের পরে সন্ধ্যার পরে আমরা এখানে শুয়ে পড়ব। এবার গ্রাম পুলিশের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। যাই হোক, এখানে বিজিবি অলরেডি মোতায়েন হয়েছে, তারা সুন্দর ভাবে তারা দাঁড়িয়ে আছে, তারা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর এখন তো বিজিবি সবসময় থাকেই। এবার সাধারণ গ্রাম পুলিশ যারা বাড়িতে বসে আছেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা অনেকেই চেষ্টা করি। কর্মচারী ইউনিয়ন দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম যে আমি সহ ইয়াং জেনারেশন যেভাবে আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা চেষ্টা করি, আপনাদের জন্য কর্মচারী ইউনিয়ন কখনো কি এইভাবে চেষ্টা করেছে? কর্মচারী ইউনিয়ন যদি আগে এইভাবে চেষ্টা করতো, আরও আগে আপনাদের জাতীয়করণ হয়ে যেত। কিন্তু কখনোই কর্মচারী ইউনিয়ন তারা এইভাবে চেষ্টা করেনি। যারা ভয় পায় তারা জয় করতে পারে না। যদি আপনাদের বিবেক থাকে, বিবেক জাগ্রত হয়, তাহলে আপনারা আর ঘরে বসে থাকবেন না। যে আপনাদের জন্য যারা তাদের জীবন দিতে প্রস্তুত,
জাতীয়করণের জন্য যারা নিজেদের জীবন দিতে প্রস্তুত, তাদের সাথে আপনাদের সামিল হওয়াটাই আমি বেটার মনে করি, ভালো মনে করি। আপনারা ঘরে বসে না থেকে আপনারা ঢাকা রওনা দিবেন, যে যেখানে আছেন সেখান থেকে। বুঝি না যে টাকা নাই, এই বিভিন্ন কোনো অজুহাত দিবেন না। পারলে আপনার নিজের বউকে নিয়ে আসেন, পারলে সাথে আপনার নিজের সন্তানকে নিয়ে আসেন, মিডিয়াকে দেখান যে আমার সন্তান 2 ছেলে, তারা এই ক্লাসে লেখাপড়া করে, তাদের বই খাতা কিনে দেব, নাকি তাদের এই গাড়ি করে যে স্কুলে যাবে সেই টাকাটা দেব, নাকি তার মুখে খাবার তুলে দেব এই 6500 টাকা বেতন দিয়ে? আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসুন, আপনাদের বউকে নিয়ে আসুন, আপনার বৃদ্ধ পিতা মাতা থাকলে তাকে নিয়ে আসুন, সবাইকে নিয়ে আসুন। ঘরে বসে থাকার সময় আর নেই, প্রত্যেককে নিয়ে আসুন। স্বাধীন বাংলাদেশে কেন বেতন বৈষম্য থাকবে? আমরা আর বেতন বৈষম্য থাকবো না। আমরা বেতন বৈষম্য থেকে আমরা মুক্তি চাচ্ছি, আর আমরা আশাবাদী বর্তমান সরকার বেতন বৈষম্য থেকে অবশ্যই মুক্তি দেবে, এটা আমরা আশাবাদী। আপনারা কেউ বাড়ি বসে না থেকে আপনারা ঢাকা চলে আসবেন। পিছনের বিচারও আমরা চাই। পিছনের 2008 সাল থেকে আজ পর্যন্ত গ্যাজেট থাকা সত্ত্বেও কেন বেতন দেওয়া হয়নি, এর জবাব দিতে হবে। যিনি মন্ত্রী ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রী, তার বিচার দাবি জানাচ্ছি আমরা গ্রাম পুলিশেরা। আপনারা আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা ঘরে বসে বসে কমেন্ট না করে, উৎসাহ না দিয়ে, আজকে আসেন নাই ভালো কথা, আজকে আসেন নাই দুঃখ নাই, কিন্তু আজকের পর আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আজকের পর থেকে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। কাল সকালে এই হাইকোর্টের সামনে জায়গা হবে না, এটা আমার আশা। জায়গা হবে না। আপনারা 46,000 লোক যদি ঢাকা ঢুকেন, জায়গা হবে না। আপনাদের জাতীয়করণ সাথে সাথে আদায় হবে। আর সেই রণবীর আমরা এখানে আছি, আমি লালমি আছি, আমি আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, রক্ত দিতে প্রস্তুত আছি, মৃত্যুবরণ করতে প্রস্তুত আছি। আবু সাইদ যেমন মৃত্যুবরণ করেছে, আমি আপনাদের জাতীয়করণের জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম। লাল মিয়া ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন না? আপনি এখানে কথা শেষ হয়েছে নাকি? না, আমি এভাবেই থাকবেন? আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনারা কি কি দাবি নিয়ে এসেছেন? কোনো লিখিত কিছু আছে? প্রেস বিপ কার কাছে? প্রেস রিলিজ কার কাছে? প্রেস রিলিজের কপি কার কাছে? একটা দেও। পাঁচ বছর ধরে আমরা খুব চেষ্টা করছি, হ্যাঁ, আমরা 5 বছর ধরে অনেক চেষ্টা করছি, তারা বসতে পারে। আমি নিজেই হচ্ছে যে একটা বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাব নিয়ে আমি এই অন্তর্বর্তী সরকারকে দিব। এদের ক্ষেত্রেও কি কি সংস্কার করা যায় সেটা আমরা তাহলে তুলে ধরবো। আরেকটা ব্যাপার হলো যে এখন তো সংস্কার চাই বা সংস্কার করবে এমন সরকার দেশে আজ পর্যন্ত আসেনি। এখন যারা এসেছে তারা আসলে মানুষের অধিকার দিতে চাই। আমরা মনে করি আন্দোলন করে এরকম সরকার আমরা একটা এনেছি, আলহামদুলিল্লাহ। আমরা মানুষের অধিকার দিতে চাই। শুধু আমাদের তাহলে ভালো করে জানা দরকার যে তার কোন অধিকারটা আসলে যুক্তিসঙ্গত রয়েছে, যে এটা দেওয়া হয়নি, সেটা তাহলে আমরা জানবো, জানতে পারলে দিব ইনশাআল্লাহ। সেরকম একটা প্রস্তাব আমরা সেই জন্য বর্তমানে অবস্থা প্রেক্ষাপটে আশাবাদী তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছে। খুব ভালো হচ্ছে। আপনি এখন আশাবাদী যে যদি হস্তক্ষেপ করে বর্তমান অর্থনৈতিক সরকার, তাহলে অবশ্যই তাদের দাবিটা বাস্তবায়ন হবে। হ্যাঁ, এখন আপনারা তাহলে আপনাদের কাছেও আমাদের দাবি কি? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা দাবি, এই আন্দোলনে আমিও ব্যক্তিগতভাবে পথে ছিলাম। আমার সাথে আমার সহযোদ্ধা বলতে চাই যে একজন পুলিশের গুলিতে শেষ হয়েছে, ঠিক আছে, আমি তাদের সঙ্গী সাথী। যাই হোক,
আমিও তাহলে আপনাদেরকে বলতে চাই যে এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, সম্পূর্ণ শান্তিপূর্ণ, কেউ যাতে কোনোরূপ অশান্তি না করে আপনারা চেকেল করবেন। আরেকটা কি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই দাবি নিয়ে সরকার বদল করেছে, স্বৈরাচারের পতন করেছে, এটা আপনারা থাকবেন, এটা আমাদের বহুত রক্ত দিয়ে বারবার আমরা রক্ত দিয়ে স্বাধীন করব, সংস্কার করে তারপরে আমরা ছাড়বো দেশে, যাতে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যায়। ঠিক আছে, আপনাদের কাছে তাহলে আমি দুইটা অনুরোধ করেছি। একটা হচ্ছে নিরাপত্তার বিষয়ে আপনি 100% গ্রাম পুলিশের ডিউটি আছে, আমরা এর থেকে জেড পর্যন্ত ডিউটি করি, একটা ভিটামিনের গায়ে করি জায়গা থেকে এ টু জেড, আমরা কিন্তু এ টু জেড সরকারি ডিপার্টমেন্টে। আর এই বাংলা স্তরীয় যখন হয়েছে এই গ্রাম পুলিশ বাহিনী সবার আগে সর্বশ্রেষ্ঠ বাহিনী গ্রাম পুলিশ। আমরা কেন স্যার স্বাধীন দেশে আমরা কেন পড়া দিচ্ছি? তারা এখনো জানে না, আমরা সরকারি সবকিছু আমাদের দিচ্ছে, তারপর আমরা তারা এখনো জানে না যে তারা স্থানীয় সরকারের অধীনে আছে না সরকারের অধীনে আছে। আমরা সবগুলোর কাজ তাদের করতে হয়। আমার কাছেও মনে হয় যে গ্রাম পুলিশ অবশ্যই বৈষম্যের শিকার, চরম বৈষম্যের শিকার। আমার কাছেও আমার মনে বউ হয়। অলরেডি বউ আমার সাইড হয়ে গেছে, যার বাস্তব কথা আমি কইতেছি, এই বেতন আমার চলতেছে না, বউ সাইড হয়ে আমার গেছে, কত বড় রাইকে আমার কি লাভ? এইভাবে কথা বলে স্যার, স্যার আমার জীবন অবস্থা চলতেছে না, আমাদের একটা কিছু করেন স্যার, না হয় স্যার ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা এরা সন্ত্রাস হবে না, চুর হবে না, চাঁদাবাজ হবে, আমরা কিন্তু স্যার বলতে পারি না। এরপরে দেখেন ওরা কিভাবে স্যার, কিভাবে স্যার, কিভাবে আমরা মানুষ করবো? Ready দিন করে চোখ টিকিট করে আমরা একটা রাত্রে 3টার সময় যদি এসআই আসে, এসপি স্যার আছে বা দারোগা স্যার আসে, 1 নম্বর গ্রাম পুলিশে কল করে, কলমি কিছুদিন কোথায় আসো, আমি ওয়ার্ড আছি, রাতে 3টার সময় বাড়াও, ওয়ারেন্ট আসলে একমাত্র আমরা দিই। গ্রাম পুলিশটা স্যার বিদ্যুৎ স্যার কাছে আমরা করেন স্যার, ওরা ওয়ারেন্টের সঙ্গে এসে মাইরো খায়। বাঁচতেন না স্যার, ওরা যে অবশ্যই সাইডে তাদেরকে মারে। রাস্তা নেই স্যার, সুসাইড স্যার, ঠিক আছে, যেহেতু এই আমরা থানার কাজ করি, একটা কিছু করেন স্যার। নাম লেখা গ্রাম আমি আপনাদের একটা ভালো করে সুন্দর করে একটা ছবিও নিয়ে যাই। অবশ্যই আমি যেটা বললাম সেটা কিন্তু আমি আমার একদম প্রাণের কথা বললাম। আর স্যার যদি এই ইতিহাসের পাতায় থাকবে স্যার, সর্বশেষ এই জায়গাটা আমরা মনে করছি এই জায়গাটা ইতিহাসের পাতায় তাদের থাকবে, আদায় করা সম্ভব। ইতিহাসের পাতায় থাকবে স্যার, আমরা একটা ব্যবস্থা ওদের কাজ না কেউ শুনে না। কেস না স্যার, গ্রাম পুলিশ তো স্যার একদম সরকারি ডিপার্টমেন্টের ভিতরে, এই গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে সর্বনিম্ন থাকে স্যার। জি না, আমি মানবাধিকার সংগঠনে আছি, আমি দিগ্গজ যাবো তাদের সাথে কাজ চেষ্টা করছে। দিগ্গজ কাজ করতে স্যার আমাদের চোখের কান কেউ দেয় না স্যার, ঠিক আছে, ঠিক আছে। একটা কিছু করেন স্যার, না হলে স্যার সুসাইড করা সমস্যা নাই। ওই যে বেশি সময় নষ্ট করে। তাহলে আপনাদের একটা ছবি নিয়ে নিই আমরা। ইনশাআল্লাহ। বসে 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 বসো বসো বসে আমরা বসলাম না, দাঁড়িয়ে থাকলে দেওয়া যাবে। শুধু একটাই স্লোগান দেন, এক দফা এক দাবি, এই জায়গা দিয়ে নে, এই জায়গা দিয়ে ভাই এক দফা এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ, 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 রাজপথ ছাড়বো না, জাতীয়করণ না হলে, রাজপথে ছাড়বো না, জাতীয়করণ না হলে মুক্তি 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 চাই, বৈষম্যের মুক্তি চাই, মুক্তি 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 চাই, বৈষম্যের মুক্তি চাই, রাজ্যে গেছে রাজ্যে গেছে, গ্রাম পুলিশ থেকেছে, মুক্তি 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 চাই, বৈষম্যের মুক্তি চাই, গ্রাম পুলিশ জাগো, জাগরে জাগো, গ্রাম পুলিশ জাগো, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। কৃষ্ণ বেশি করো, বেশি করলে বিরক্ত হবো। প্রধান বিচারপতি কার্যালয়তে পাঠাইছি, বিচারপতি অফিসতেই পাঠাইছি। মুক্তি চাই, মুক্তি মুক্তি